আমরা জানি অ্যালডিহাইড আর কিটোন দুইজনকে বলা হয় হচ্ছে কার্বনিল, সি ডাবল বন্ড ও, এই যে দুইটা হাত, এই দুইটা যে অপূর্ণ হাত আছে, এই অপূর্ণ হাত দুইটা হইতে পারে হচ্ছে কার্বন, অথবা হইতে পারে হচ্ছে হাইড্রোজেন, হইতে পারে হচ্ছে ভাইয়া কার্বন মানে আর গ্রুপ, অথবা হইতে পারে হাইড্রোজেন। যদি যে কোনো একটা হাইড্রোজেন হয়ে যায়, যে কোনো একটা, দুইটাও হইতে পারে, যে কোনো একটা হাইড্রোজেন হয়ে গেলে এটা অ্যালডিহাইড হয়ে যাচ্ছে। আর যদি কোনোটাই হাইড্রোজেন না হয়, দুইটাই যদি কার্বন হয়, তাহলে সেটা আসলে কিটোনমূলক হয়। তো আমরা আসলে এই জিনিসটাকেই একত্রে বলি হচ্ছে আমাদের কার্বনিল। একত্রে কি বলি? এটার নাম কার্বনিল, কার্বনিল যৌগ। ওকে, ডান, বুঝা গেছে আশা করি। ওকে, চলো এদের সাধারণ প্রস্তুতির ক্ষেত্রে প্রথম বিক্রিয়াটার নাম হচ্ছে আমাদের অ্যালকোহলের জারণ। অ্যালকোহলকে জারণ করলে আমরা কি পাই? এগুলো বিক্রিয়া অলরেডি আমরা দেখে ফেলছি, অনেক অনেক বিক্রিয়া দেখবো যেগুলো অলরেডি আমাদের দেখা, ওগুলো দেখালে একটু টান দিব, আশা করি বুঝতে পারবা। ওকে, সো প্রথমটা যেটা অ্যালকোহলের জারণ, আমরা যদি একটা প্রাইমারি অ্যালকোহল নেই, ধরে নেওয়া হয় যে RCH2OH, একটা প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল নিয়েছি, এটাকে যদি জারণ করি, আমরা জারণ করি আসলে কি দিয়ে বলো তো ভাইয়া? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে ধরো KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এমন দিয়ে, অথবা তুমি বলতে পারো K2Cr2O7, K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, যেটা দিয়ে জারণ করো না কেন, প্লাস সালফিউরিক অ্যাসিড, এই জারণ করলা। জারণ করার মানে হচ্ছে আসলে জায়মান অক্সিজেন যুক্ত করা। হ্যাঁ, এটা জারণ করলে যেখানে তোমার অ্যালকোহল গ্রুপটা যে কার্বনে যুক্ত, সেই কার্বনে আসলে কি হয়ে যায়? অ্যালডিহাইড গ্রুপ বা কার্বনিল গ্রুপ ক্রিয়েট হয়ে যায়। তাহলে RCHO, এটা থাকবে হচ্ছে তোমার প্রোডাক্ট। ক্লিয়ার? আমার কথা বোঝা যাচ্ছে? এইটা থাকবে হচ্ছে তোমার প্রোডাক্ট। ঠিক একই রকম ভাবে যদি এটা আমরা 2 ডিগ্রি একটা অ্যালকোহল নেই, তাহলে কি আমাদের অ্যালডিহাইড তো তৈরি হয়ে গেল। এটা যদি একটা 2 ডিগ্রি অ্যালকোহল নেই, CCH3HOH, এরকম যদি একটা 2 ডিগ্রি অ্যালকোহল নেই, এটাকে ধরো আমরা ফার্দার ওই সেম টু সেম জারণ করব। এটাকে যদি আমরা জারণ করি, তাহলে এখান থেকে যে জিনিসটা পাবো আমরা, হ্যাঁ, এই জিনিসটা যেটা পাবো আমরা, এটাকে যদি এখানে নামায় নিয়ে আসি ভাইয়া, আর একটু নিচে নামায় নিয়ে আসো, ধরো শুধু শুধু সমস্যা হচ্ছে। জারণ করার জন্য আমরা জাস্ট জারণের জন্য ধরো জায়মন অক্সিজেন দিয়ে দিলাম। জারণ কিভাবে হয় সেটার বিক্রিয়ার নাম তো তুমি দেখছোই, কি কি দিলে জারণ হয়, ওটা ওখানে থাকলো। তাহলে এখানে কি তৈরি হবে? যে আর ঠিক আছে, তারপরে সি ডাবল বন্ড ও, ওখানে কার্বনিল গ্রুপটা যুক্ত হয়ে গেল, আর একটা হাতে কে আছে বলো তো? এই যে CH3, ওই CH3টা থেকে গেল। ডান। তো এই হয়ে যাচ্ছে আমাদের অ্যালডিহাইড এবং কিরণ প্রস্তুতির সাধারণ বিক্রিয়া। একটা 1 ডিগ্রি হ্যালাইডকে নিলে, 1 ডিগ্রি অ্যালকোহলকে নিলে আমরা তৈরি করতে পারবো কি? একটা 1 ডিগ্রি অ্যালকোহলকে নিলে তৈরি করতে পারি হচ্ছে আমরা আমাদের অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহলকে নিলে তৈরি করতে পারি হচ্ছে আমাদের কিটোন। ডান। ঠিক একই রকম ভাবে হাইড্রোজেনের অপসারণের মাধ্যমে আমাদের যে বিক্রিয়াটা ছিল, কি আসলে হাইড্রোজেনের অপসারণ, এটা ওই যে প্রভাবকীয় কপারের উপস্থিতিতে যে অপসারণ, এটা তো আমরা দেখছি অ্যালকোহলের বিক্রিয়ার ওখানে দেখছি। অ্যালকোহল আছে 1 ডিগ্রি, কপার এবং 250 ডিগ্রি সেলসিয়াস, অ্যালডিহাইড তৈরি হয়েছে। এটা যদি অ্যারাইল অ্যালকোহল হয়, তাহলে এখানে আবার কি তৈরি হয়েছে বলো তো? এটাকে বলা হয় বেনজালডিহাইড। বেনজালডিহাইড, এই যে অ্যারাইল ফিনাইল, মনে পড়তেছে? তাহলে এটা হচ্ছে আসলে এটা তৈরি হয়েছে। এটা 2 ডিগ্রি অ্যালকোহল হইলে, এটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল হইলে এটা কি তৈরি হয়ে যেত? একটা কিটোন তৈরি হতো। আর 3 ডিগ্রি অ্যালকোহল হইলে এটা আর হয় না আসলে তৈরি, ওই 3 ডিগ্রি অ্যালকোহলে দেখা যায় এটা কি তৈরি হয়ে যায়? অ্যামিনো তৈরি হয়ে যায়। ওকে, আশা করি এটা একেবারে খুবই বেসিক যেটা প্রক্রিয়া, এটা বুঝছো। এর পরেরটাতে চলো, অ্যালডিহাইড ও কিটোনের সাধারণ প্রস্তুতির ভিতরকার এই যে প্রস্তুতি, অ্যালকাইন থেকে অ্যালডিহাইড পেতাম কিভাবে? পানি সংযোজন করে। এই বিক্রিয়ার কথা ভুলে গেছো নাকি মনে আছে? কিভাবে পানি সংযোগ করতাম? অ্যালকাইনের সাথে পানি সংযোগ খুবই একটা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া, এবং ওই বৈশিষ্ট্যমূলক বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কি ছিল? 2% মার্কিউরাস সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড। প্রথমে একটা অ্যালকিনের অ্যালকোহল তৈরি করতো, তারপরে এইখানে কি হইতো? রিঅ্যারেঞ্জমেন্ট হইতো। রিঅ্যারেঞ্জমেন্টটা কেমনে হইতো? চলো দেখি তো। অক্সিজেন তীব্রতর ঋণাত্মকতার জন্য ডাবল বন্ড নিয়ে নিত। ডাবল বন্ড নিয়ে নিলে এই কার্বনের মাঝে তো ডাবল বন্ডটা ঠিকই থাকলো, এই কার্বনের মাঝে ছিল, এই কার্বনের মাঝে ছিল, এই কার্বনের কি কিছু থাকলো না। তাই হাইড্রোজেনকে তাকে সান্ত্বনা স্বরূপ দিয়ে দিত। দেন দেখো এই যে এরকম একটা প্রোডাক্ট তৈরি হতো। এবং তোমাকে যদি আমি একটু দেখাই, এখানে কিন্তু মার্কোনিকভ নীতিটা ফলো করছে না? দেখো তো, আমি এখানে এইচ আর ও এইচ যুক্ত করছি না, আমরা সংযোজন করছি, এটাও অপ্রতিসম, এটাও অপ্রতিসম। হাইড্রোজেনটা কোথায় যুক্ত হবে? তেলা মাথায় যুক্ত হবে, অর্থাৎ তেলা মাথায় যে হাইড্রোজেন যুক্ত হবে, হাইড্রোক্সিলটা কোথায় যা যুক্ত হবে? দেখছো এখানে যা যুক্ত হবে। বিক্রিয়া দেখো সেম টু সেম বাকি। এবং আমি তোমাকে বলছিলাম যে শুধু এবং শুধুমাত্র এই যে CH ট্রিপল বন্ড CH, কে এটা? অ্যাসিটিলিন বা ইথাইন, এর সাথে যদি আমরা পানি যোগ করি, তাহলে কেবলমাত্র আমাদের একটা অ্যালডিহাইড তৈরি হয়, এবং সেটাও ফিক্সড। ইথানল তৈরি হয়। একেবারে 3টা স্টেপ ফলো করে কিভাবে তৈরি হচ্ছে এই বিক্রিয়াটা তুমি করবা। ঠিক আছে ভাইয়া? HW
এটা কিন্তু একটা HW, মাথায় থাকে জানো, এগুলা এগুলা বারবার আসবে। এই যে আমি বললাম না, তুমি আসলে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন পর্যন্ত যদি কমপ্লিট করে ফেলো তাহলে কাইন্ড অফ দেখা যায় যে পরবর্তী বিক্রিয়াগুলা রিপিটেড হওয়া শুরু করে, বা তুমি গেস করতে পারো যে এর পরের এই প্রোডাক্ট থেকে কোন প্রোডাক্টটা তৈরি হবে, এমন টাইপের হয়ে যায়। ওকে, সো আশা করি এটা বুঝাই গেছে। এবার আসো অ্যালকিন থেকে আমার অ্যালডিহাইড। তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমি অ্যালকিন থেকে পানি যোগ করে অ্যালডিহাইড নিয়ে যাব, অসম্ভব না, দুইটা স্টেপ করতে হবে। কিভাবে? প্রথমে অ্যালকিন থেকে তুমি হচ্ছে পানি যোগ করবা, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহল পাবা। অ্যালকোহলকে যদি আবার জারণ করে দাও, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি জারণ করে দাও, তাহলে কি তৈরি হয়ে যাবে? অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাট যদি ডিরেক্ট একটা স্টেপের মাধ্যমে যেতে চাও, একটা বিক্রিয়ার মাধ্যমে যেতে চাও, তাহলে কোন বিক্রিয়া বলো তো ভাইয়া? ওজনীকরণ, ওজন সংযোগ বা ওজনীকরণ, ওজন সংযোগ বা ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে। এই ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে তুমি খুব সহজেই চাইলে কিসে পরিণত করতে পারো? তুমি আমাদের যে হাইড্রোকার্বন আছে সেই হাইড্রোকার্বনকে সুন্দর মতন, আমাদের যে হাইড্রোকার্বন আছে সেই হাইড্রোকার্বনকে এই কার্বনিল গ্রুপে পরিণত করতে পারো। এখন কথা হচ্ছে কোনটা থেকে কোনটা তৈরি হবে, এটা তোমার ডিপেন্ড করতেছে তুমি আসলে কোনটা চাচ্ছ, বানাতে চাচ্ছ। তুমি কিরণ বানাতে চাইলে অবশ্যই শাখা শিকল যুক্ত বানাইতে হবে। তুমি যদি শুধু হচ্ছে একটা বানাতে চাও তাহলে ওইটা ওজনীকরণ বিক্রিয়া তো অলরেডি আমাদের ডান না? ওই যে চ্যানেল আই ক্রিয়েট করে, মাথায় আছে? মাথায় থাকা উচিত। ওকে, এরপরে আসো নতুন দুইটা বিক্রিয়ার কথা বলি আমরা। রোজেনমন্ড বিজারণ একটা, রোজেনমন্ড বিজারণ একটা। হ্যাঁ, রোজেনমন্ড বিজারণটা হচ্ছে ওই যে তোমাকে আমি আবার এখানে একটু মাথায় নিয়ে যাই বিষয়টা। রোজেনমন্ড বিজারণটা হচ্ছে ভাই একটা অ্যাসিড হ্যালাইডের সাথে বিক্রিয়া। চলো বাংলায় আর কেমিস্ট্রিতে ডিকোড করাই তোমাকে। অ্যাসিড হ্যালাইডের সাথে, অ্যাসিড হ্যালাইড কি এটা তুমি কিন্তু এখনো জানো না, জানবা একটু পরেই জানবা। আর এই লেকচারের ভিতরেই পাবা তুমি অ্যাসিডের একটা জাতক হচ্ছে অ্যাসিড হ্যালাইড। হ্যাঁ, অ্যাসিডের যে হাইড্রোক্সিল গ্রুপটা সেটা যদি কোনো একটা হ্যালোজেন দ্বারা রিপ্লেস হয়ে যায় তাহলে সেটাকে অ্যাসিড হ্যালাইড বলা হয়। সো অ্যাসিড হ্যালাইডের সাথে অ্যাসিড হ্যালাইডের সাথে কার বিক্রিয়া? এটা অ্যাসিড হ্যালাইডের সাথে আমাদের বিজারণ বিক্রিয়া, কাইন্ড অফ অ্যাসিড হ্যালাইডের সাথে বিজারণ বিক্রিয়া প্রভাবক বিষের উপস্থিতিতে। প্রভাবক বিষ একটা জিনিস তুমি পড়ছিলা, কোথায় পড়ছিলা বলো তো? অ্যালকাইন থেকে অ্যালকেনে পরিণত না হয়ে মধ্যখানে যেন অ্যালকিনে থেমে যায়, সেজন্য ওখানে একটা প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেটের প্রভাবক বিষ যুক্ত করতাম। বিজারণ বিক্রিয়া প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেটের উপস্থিতিতে, সালফেটের উপস্থিতিতে কি তৈরি হবে? অবভিয়াসলি যেটা আমরা পড়তেছি উপস্থিতিতে। এখানে কিভাবে তৈরি হচ্ছে জিনিসটা আমি তোমাকে একটু দেখাই। এই যে ধরে নাও আর সি ডাবল বন্ড ও সিএল, একটা অ্যাসিড হ্যালাইড। এর সাথে তুমি বিক্রিয়া করবা হচ্ছে এর সাথে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেটের উপস্থিতিতে বিক্রিয়া, প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে বিক্রিয়া, প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া মানে জায়মান হাইড্রোজেন। যদি তাই হয় তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, এখানে যে ঘটনাটা ঘটবে যে একটা হাইড্রোজেন এই ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে যাবে, বাকি আরেকটা হাইড্রোজেন এই জায়গাটাতে যুক্ত হবে। যদি তাই হয় তাহলে এখানে থাকে কিভাবে বলো তো? এখানে থাকে হচ্ছে আর সি ডাবল বন্ড ও এইচ প্লাস HCl। তাহলে এই যে প্রোডাক্টটা তুমি পাইলা সেটা কি আসলে একটা অ্যালডিহাইড না? সেটা কি আসলে একটা অ্যালডিহাইড। কথা কি বুঝছো? সেটা আসলে একটা অ্যালডিহাইড। ক্লিয়ার? তাহলে এই যে হচ্ছে একটা রোজেনমুন্ড বিজারণের মেইন তত্ত্বটা মাথায় রাখবা একটু খালি। এটা নতুন একটা বিক্রিয়া, তোমাদের অন্যান্য ওই মানে আগেকার বিক্রিয়াগুলোর ভিতরে পাও নাই। সো একটু খালি মাথায় রাখলে হয়েছে, নামধারী বিক্রিয়াগুলো খুব গুরুত্বপূর্ণ। রোজেনমুন্ড বিজারণ বিক্রিয়া কি তৈরি হয়, কার সাথে তৈরি হয়, যদি এরকম চলে আসে তাহলে তুমি জানো পারো। রোজেনমুন্ড বিক্রিয়া একটা অ্যাসিড হ্যালাইডের সাথে বিক্রিয়া করে, বিজারণ বিক্রিয়া প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেটের উপস্থিতিতে এখানে একটা কার্বনিল যৌগ অ্যালডিহাইড তৈরি হয়। ডান। এরপরে এটাতে আসো ইটার্ড বিক্রিয়া। এটা একটা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। কেমন বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া? তোমাকে একটা জিনিস আমি মাথায় রাখাই। ধরো হচ্ছে একটা টলুইন নাও, CH3 টলুইন। এখানে টলুইন বা কার্বনযুক্ত যে কোনো যদি একটা যৌগ হয়, যে কোনো, হ্যাঁ, তো এটা দুই ধরনের জারণ সম্ভব। দুই ধরনের কি সম্ভব ভাইয়া? দুই ধরনের জারণ সম্ভব। আমি দেখাচ্ছি, এরা দুই ধরনের আসলে জারণ সম্ভব। এটার দুই ধরনের জারণ সম্ভব। দেখো
জারণ করব আমরা। জারণ করার ক্ষেত্রে তুমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 বা পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড এরকমভাবে যদি জারণ করো, যে কোনোভাবে এটাকে যদি জারণ করো যেমন অক্সিজেন দিয়ে, তাহলে এখানে সি যুক্ত যে কোনো একটা কম্পাউন্ড থাকলেই, আরও CH2 হোয়াট এভার যেটাই থাকুক না কেন, এখানে তোমার মেইন প্রোডাক্ট একটা তৈরি করে দিবে কি, বেনজোইক অ্যাসিড। এটা মাথায় রাখতে হবে, বেনজোইক অ্যাসিড তৈরি করবে প্রথমে সে এমন একটা বেনজোইক অ্যাসিড তৈরি করবে। এখন এটার একটা জারণ আছে, জারণের একটা প্রকার আছে, যে জারণের প্রকারটাকে বলা হয় হচ্ছে যে CrO2Cl2 ক্রোমিয়াল অক্সাইড। ক্রোমিয়াম ক্লোরাইড অক্সাইড মানে ক্রোমিয়াম ক্লোরিন অক্সাইড, এই ধরনের একটা অক্সাইড দিয়ে যদি এই জারণ বিক্রিয়াটা করা হয় অক্সিজেনের উপস্থিতিতে, এটাকে বলা হয় হচ্ছে ইটার্ড বিক্রিয়ক। হ্যাঁ, এবং এই বিক্রিয়াটাকে বলা হয় ইটার্ড বিক্রিয়া। তাহলে এখানে এটা মৃদু জারণ হয়, এবং মৃদু জারণের মাধ্যমে আসলে কি তৈরি হয় বলতো, CHO, একটা বেনজাইলডিহাইড তৈরি হয়। এটাকে বলা হয় হচ্ছে মৃদু জারণ। মৃদু জারণ কেবলমাত্র তখনই সম্ভব যখন তুমি ইটার্ড বিক্রিয়ক যুক্ত করবা। মৃদু জারণ, বুঝছো জিনিসটা? মৃদু জারণটা কি, তখনই সম্ভব যখন তুমি ইটার্ড বিক্রিয়কটা যোগ করবা। ডান। আর CH3 দিয়ে এই বিক্রিয়া হলো তো COOH, এটা তো বুঝছো, এটা তো কথা তো বললামই। এটা হচ্ছে তীব্র জারণ। তীব্র জারণ এবং মৃদু জারণের মানে কাহিনীটা আশা করি ধরতে পারছো। বলো, ঝামেলা আছে কোনো? ইটার্ড বিক্রিয়া তাহলে কোনটাকে বলতেছি আমরা? এইটাকে বলতেছি আমাদের ইটার্ড বিক্রিয়া। এই যে এই ইটার্ড বিক্রিয়া বৈশিষ্ট্যমূলক, তো তাই এটাকে মাথায় রাখবা। ক্লিয়ার?